সব পরিবারেই এমন কিছু আত্মীয় আছে যারা এমনভাবে আপনাকে উপদেশ দিবে মনে হবে সে কতই না আপনার ভালো চায়। আর সেই উপদেশ শুনে আপনি যদি সেটা মেনে নেন তাহলে আপনি বুঝতে পারবেন কত বড় বাসটানা আপনি খাইছেন। কোনো দম্পতির নতুন বিয়ে হলে খেয়াল করে দেখবেন কিছু কিছু আত্মীয় স্বজন তাদেরকে উপদেশ দেয় 2-1 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো প্রয়োজন নেই। বউকে বোঝাবে এখন পড়াশুনো করার সময়, এখন বাচ্চা নিয়ে লাভ কি, পড়াশুনো করো, নিজের ক্যারিয়ার সেট আপ করো, তারপরে বাচ্চা নিয়ে। উল্টো দিকে তারাই আবার গিয়ে শাশুড়িকে বোঝাবে ছেলের যদি এত তাড়াতাড়ি বাচ্চা হয় তাহলে সংসার তো বউয়ের হয়ে যাবে, তোমার হাতে আর কিছুই থাকবে না। বাচ্চা সমেত ছেলে নিজের সংসার হয়ে গেলে ছেলে আর কখনোই তোমাদেরকে দেখবে না, ইনকাম করে তোমাদেরকে খাওয়াবে না, নিজের সংসার নিয়েই বেশি ব্যস্ত হয়ে যাবে। এসব কুটনামও বেশিরভাগ সময় মহিলা আত্মীয়রাই বেশি করে থাকে। কিন্তু এদের কথা শুনে আপনি যদি নিজের সংসারের উপর ফোকাস না করে নিজের ক্যারিয়ারে বেশি ফোকাস করেন তাহলে আপনি বুঝতেও পারবেন না জীবনে কত বড় ভুলটি আপনি অলরেডি করে ফেলেছেন। কয়েক মাস যেতে না যেতেই এইসব আত্মীয়রা আবারও আপনার সংসারে বিষ ঢালা শুরু করবে। পাড়া প্রতিবেশী এবং অন্যান্য বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে গিয়ে আপনার নামেই কুটনামি করবে যে নিশ্চয়ই আপনার কোনো সমস্যা আছে তাই বাচ্চা হচ্ছে না, তা না হলে অবশ্যই এতদিনে বাচ্চা নিয়ে নিত। এইসব পড়াশোনার বাহানা তো সবই মিথ্যা কথা। আর সব থেকে বেশি অবাক করার বিষয় হচ্ছে এই ঘটনাগুলো প্রতিনিয়তই সবার সাথে ঘটে, কিন্তু আমরা এই কথাগুলো না পারি কাউকে শেয়ার করতে আর না পারি কোনো প্রতিবাদ করতে। কেননা শ্বশুরবাড়িতে ভালো বউ হতে গেলে এইসব মিথ্যা সম্পর্কগুলো আমাদেরকে টিকিয়ে রাখতেই হবে। যেহেতু এগুলো সামাজিক জীবনে খুবই কমন ঘটনা, তাই আমার মনে হয় মেয়ের মা খালামণিদের উচিত মেয়েকে এ বিষয়ে সচেতন করা। আর মেয়েদের উচিত বিবাহিত হলে সন্তান, স্বামী এবং সংসারকেই প্রথম প্রায়োরিটি দেওয়া। একজন মেয়ে সর্বগুণে গুণবতী হওয়ার সত্ত্বেও সংসারের সব কাজ করেও সে কখনোই শ্বশুরবাড়ির লোকজনের মন পায় না। সেখানে যদি তার কখনো সন্তান না হয় বা সন্তান না হওয়ার সমস্যায় কয়েক বছর ভুগতে থাকে তাহলে তার জীবনে কষ্টের কোনো শেষ থাকবে না। বর্তমান সময়ের প্রেক্ষিতে একজন দম্পতির জন্য সন্তান না হওয়ার সমস্যাটা খুবই কমন বিষয়। আর যেসব দম্পতিরা দীর্ঘ সময় পর বাচ্চা নেওয়ার প্ল্যানিং করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। সন্তান হওয়া না হওয়াটা সম্পূর্ণই সৃষ্টিকর্তার উপরে। কিন্তু আপনি যদি এইসব কূটনীতির কথা শুনে প্রভাবিত হয়ে তারপর জীবনে এমন একটা বিপদে পড়েন দেখবেন আপনার দুঃখের কোনো শেষ থাকবে না। এইসব আত্মীয় স্বজনদেরকে প্রথম অবস্থাতেই কখনোই চেনা যায় না, তাদের আসল রূপটা বের হয় আপনি বিপদে পড়ার পর। এরা প্রথম থেকে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করে আর আপনি বিপদে পড়ার পর নিজেদের আসল রূপ দেখিয়ে আপনাকে বিব্রত করে। এদের কথা শুনে আপনি বিপদে পড়ার পর এরা বলবে না এমন কোনো কথা আমি কখনোই তোমাকে বলিনি। তখন আপনি নিজেকে দোষারোপ করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। কেন যে আপনি এদের কথা শুনেছিলেন এটা যত বেশি ভাববেন তত অস্থির হতে থাকবেন, তাছাড়া আর কিছুই করার থাকবে না আপনার হাতে। আমার জীবনেও আমার আশেপাশে এমন কিছু কালসাপ আত্মীয় স্বজনের সাথে আমি পরিচিত হয়েছি যাদেরকে শুরুতে চিনতে না পারলেও এখন তাদের উদ্দেশ্য সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সময় থাকতে আমি তাদের উদ্দেশ্য বুঝতে পেরেছি বলে হয়তো তাদের পাতা ফাঁদে আমি পড়িনি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়ার কোনো উপায় আমার কাছে নাই। যারা সবসময় আমার এতটা খারাপ চায়, যারা আমার এত ক্ষতি করার চেষ্টা করছে, তারা যে আমার আত্মীয়। এইসব লোক দেখানো আত্মীয় স্বজনকে আবার কিছু বলা যাবে না। কিছু বলতে গেলে অনেকের গায়ে আবার ফোসকা পড়বে। তারা বলা শুরু করবে নতুন বউ এসে সংসার শুরু করতে পারলো কিনা, সংসারে ভাঙন ধরানোর চেষ্টা করছে। আর তারপরেই শুরু হয়ে যাবে এইসব মানুষগুলোর লোক দেখানো ন্যাকা কান্না আর ভণ্ডামি। যদিও সংসারে শান্তি বজায় রাখার জন্য এসব আত্মীয় স্বজনের সাথে অশান্তি করার চাইতে চুপ থাকাটাই ভালো। তবুও প্রতিবাদ না করলেও এদের থেকে কিছুটা সাবধান থাকা উচিত, যাতে করে এরা আপনার কোনো ক্ষতি করতে না পারে এবং এদের সামনে এদের নিষেধ করা কাজগুলোই বারবার করা উচিত। তাহলে ওরা নিজে থেকেই বুঝে যাবে আপনাকে যত কথাই বলুক না কেন ওদের কথা মতো আপনি চলবেন না, আপনি চলবেন নিজের কথা মতো। তাই আপনার ক্ষতি করতেও তারা পারবে না। এত কিছু করার পরেও এটা ভাবার কোনোই কারণ নেই যে এসব কুটনামি করা আত্মীয় স্বজনগুলো আপনার পিছু ছেড়ে দেবে। এদের কাজ এরা করতেই থাকবে। আপনার পিছনে আপনাকে নিয়ে সমালোচনা না করলে যে এদের পেটের ভাত হজম হবে না, তাই এদের সমালোচনায় পাত্তা না দিয়ে নিজের জীবনকে নিজের মতো উপভোগ করুন এবং এদের কথাকে এড়িয়ে চলুন। আপনার সংসারের ব্যক্তিগত বিষয়গুলোকে চার দেয়ালের মধ্যেই রাখবেন, বাইরে যেতে দিবেন না। বিশেষ করে এইসব লোকজনগুলোর কানে কখনোই যেতে দিবেন না, তাহলে দেখবেন তারা অশান্তি সৃষ্টি করতেও পারবে না এবং প্রতিবার আপনার সংসারে অশান্তি করার চেষ্টায় ব্যর্থ হয়ে উত্তেজিত হয়ে এমন কোনো কাজ করে ফেলবে যাতে তারা নিজেরাই আপনার পরিবার থেকে, আপনার আত্মীয়তার লিস্ট থেকে অনেক দূরে চলে যাবে। এসব লোক দেখানো আত্মীয় স্বজন পরিবার থেকে যত তাড়াতাড়ি দূরে যাবে এবং যতটা বেশি দূরে যাবে ততটাই পরিবারের জন্য মঙ্গল। এত সব গুরুত্বপূর্ণ আলোচনা করতে গিয়ে আজকের ভিডিওটা সম্পর্কেই কিছু বলা হলো না। আজকের ভিডিওটা ছিল শুক্রবারের দিন। যেহেতু শুক্রবার ছিল তাই বরমশাই অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে। সেই সব বাজার গুছিয়ে নিয়ে রান্না করলাম পোলাও আর চিংড়ি মাছের মালাইকারি। বাসায় টক দই ছিল না, তাই চিংড়ি মাছের মালাইকারিটা আমি খাঁটি গরু দুধে করেছি। প্রতিদিনের মতোই নানা রকম রান্না বান্নায় আজকের দিনটাও আমার শেষ হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজের পাশেই থাকবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।